হ্যালো স্টুডেন্টস, প্রতিদিনকার মতো আজকেও প্র্যাকটিসের নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। আজকে সমস্ত কোশ্চেন আছে ইলেকট্রিক ফিল্ড থেকে, অর্থাৎ তড়িৎ ক্ষেত্র, তড়িৎ বিভব, ধারক ধারকত্ব, এরকম টাইপের কোশ্চেন আছে সবই। আর কোশ্চেন ব্যাংক থেকে নিয়েছি, মানে এই বছরের যে কোশ্চেন ব্যাংক তোমাদের বেরিয়েছে সেই কোশ্চেন ব্যাংক থেকে কোশ্চেনগুলো নিয়েছি, চ্যাপ্টার ওয়াইজ যেগুলো আছে সেইগুলো। চলো কোশ্চেন কি বলছে দেখো। বায়ু মাধ্যমে দুটি বস্তু কণাকে 5 সেন্টিমিটার দূরে রাখা হলো। 10 ইএসইউ তড়িতাদান কণা দুটির ভেতর কিভাবে বন্টন করলে ওদের পারস্পরিক বিকর্ষণ বল সর্বাধিক হবে। দেখো এইরকম টাইপের কোশ্চেন যখনই তোমাকে দেবে, ঠিক আছে, কোথায় রাখা হলো কি হলো এটা কোনো ম্যাটার না। যদি এরকম কোশ্চেন দেয়, যদি বলে যে আধান ভাগ করে দেওয়া হয়েছে, ঠিক আছে, তো মনে রাখবে সবসময় যদি অর্ধেক অর্ধেক করে আধান ভাগ করা হয় তাহলে বিকর্ষণ বলের মান বা আকর্ষণ বলের মান সর্বাধিক হবে। তাহলে 10 ইএসইউ যদি হয় তাহলে 5 করে ভাগ করতে হবে, তার মানে সমভাবে ভাগ করতে হবে। তাহলে এটা বাদ, এটা বাদ, ঠিক আছে। এইবার বলছে সর্বাধিক বল তো বুঝে গেলাম, এবার মান কত হবে। মান হচ্ছে এফ ইকুয়াল টু, আমরা জানি Q1 Q2/r²। যেহেতু সিজিএস দিয়েছে তাহলে জিনিসটা সহজই হবে। তাহলে 5 × 5, কারণ অর্ধেক অর্ধেক করে ভাগ করেছে, বাই 5-এর স্কোয়ার, এই যে 5 সেন্টিমিটার, তার মানে 25। তাহলে কেটে গেল, তাহলে উত্তর হবে 1, অর্থাৎ সমভাবে 1/9। দেখো আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেনে এবার চলে যাব। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো। শূন্য স্থানে একটা 10 কুলম্ব আধান রাখা আছে। একটি 2 কুলম্ব আধানকে ওই আধানের 10 মিটার দূরত্ব থেকে 5 মিটার দূরত্বে আনতে যত কাজ করতে হবে তা হলো। দেখো ডাব্লু সমান আমরা জানি কিউ ইন্টু ভি। কিউ ইন্টু জেনারেলি হয় V2 - V1, ঠিক আছে। তো কিউ তো বলা আছে, সেটা হচ্ছে 10। এবার ভি মানে এসআইতে যদি বলো তাহলে 9 × 10⁹ ইন্টু Q/R, ঠিক আছে। বেশ, তাহলে 9, কিউটা কত বলে দিয়েছে, কিউ 10। আচ্ছা আচ্ছা, কিউ 10 হবে না, কেন বলি কিউ 2 হবে, কারণ এই যে কিউটা এটা টেস্ট চার্জ, মানে যাকে নিয়ে আসা হচ্ছে 2 কুলম্ব, তাহলে এটা 2 হবে। আর বিভবটা তৈরি হয়েছে 10 কুলম্বের জন্য, ঠিক আছে। তাহলে এই 10টা কোথায় হবে জানো, এইখানে। তাহলে তুমি 9 × 10⁹ তো ভাই কমন পাবে, ওকে। বেশ, আর কিউটা কত, কিউও তো কমন পাবে, সেটা হচ্ছে গিয়ে 10 ইন্টু আরটা শুধু চেঞ্জ হবে, 10 মিটার থেকে 5 মিটারে এসছো, তাহলে 1/5 মাইনাস 1/10। তাহলে 2 × 9 × 10⁹ ইন্টু 10। তাড়াতাড়ি সলভ করতে গেলে কিছু কথা মাথায় রাখতে হবে। দেখো আমি শেখাচ্ছি কিভাবে তোমরা তাড়াতাড়ি সলভ করবে। এটা 50, তাহলে নিচে এলো 50, ওপরে 10 - 5, তার মানে 5। তাহলে 5 × 10 = 50, 10গুলোকে বাদ দাও, 2 × 9 কত 18, তার মানে 18-র ফ্যাক্টর একটাই আছে, অ্যান্সার হয়ে গেল। 10⁻এর হিসাব করতে বসলে তখন আর হবে না, কারণ টাইম যেহেতু কম তাই অপশনগুলোকে তোমাকে বুঝে শুনেই দেবে, চিন্তার কোনো কারণ নেই। দেখো কোনটার কি মাত্রা, একটু জুম করে দিই তাহলে ভালো দেখতে পারবে। দেখো কোনটার কি মাত্রা, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। দেখো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য F = QE, তাই যার বেসিক নলেজ একটু থাকবে সে বের করে নিতে পারবে। তাহলে F/Q, ঠিক আছে, F/Q, ওকে। F হচ্ছে mLT⁻⁻², আর নিচে হবে IT, তার মানে T⁻⁻³ হবে, ঠিক আছে। বেশ, তাহলে T⁻⁻³ তিনটেতে আছে, ওকে। তাহলে দেখে নাও হয়ে গেছে, mLT⁻⁻³ I ইনভার্স। কোনটা, mLT⁻⁻³ I ইনভার্স। তাহলে এটা হলো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। দ্বিমেরু ভ্রামক Q × 12, Q × 12 এক্সপ্রেশন না জানলে হবে না। Q হচ্ছে IT, আর L তো ভাই Lই, কারণ হচ্ছে গিয়ে দৈর্ঘ্য, তাহলে ITL বা LIT হয়ে গেল দ্বিমেরু ভ্রামক। তড়িৎ ফ্লাক্স Q/ε0, ঠিক আছে, আর 1/4πε0। আর তড়িৎ বিভব, দেখো তড়িৎ বিভবটা তোমরা বের করতে পারবে, W = Q × V, এখান থেকে চলে আসবে। তাহলে V সমান কি, W/Q, W তো mL² T⁻², আর Q হচ্ছে IT, তাহলে এটাও হবে T⁻³ mL²।
ml স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 3 আই ইনভার্স, কোনটা আছে ml স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 3 আই ইনভার্স। ব্যাস, আর এই দুটো তোমরা জানাবে, তড়িৎ ফ্লাক্স আর 1/4πε0, এই দুটো তোমরা কমেন্ট সেকশনে জানাবে যে এর মাত্রা কোনটা কোনটা হবে। ঠিক আছে, তড়িৎ ফ্লাক্স কত, Q/ε0। ওকে, বেশ, চলো নেক্সট। নেক্সট কোয়েশ্চেন আবার এরকম একটা আছে, তড়িৎ দ্বিমেরু ভ্রামকের একক, এসআই একক এক্ষুনি বলে দিলাম, Q×12, তার মানে কুলম্ব ইন্টু মিটার। তাহলে কুলম্ব ইন্টু মিটার, এসআই এবং সিজিএস দুটোই চেয়েছে, বেশ ভালো কথা। এসআই এবং সিজিএস তড়িৎ দ্বিমেরু ভ্রামক, কুলম্ব ইন্টু মিটার তো হলো, কিন্তু সিজিএস তো কোথাও দেওয়া নেই দেখছি, তাহলে একটাই হবে কুলম্ব ইন্টু মিটার। ঠিক আছে, তড়িৎ দ্বিমেরু ভ্রামক এইটা এক। আচ্ছা, তড়িৎ বিভব, তড়িৎ বিভব তো ভাই ভোল্ট, আর ভোল্ট মানেও আবার জুল পার কুলম। ঠিক আছে, কারণ কি বলতো, ডাব্লু সমান কিউ ইন্টু ভি, তাহলে ভি সমান কি ডাব্লু বাই কিউ, তার মানে জুল পার কুলম। ওকে, তাহলে এটা 3, এটা 3 হয়ে গেল, এরম করে লিখে দেবো, তাই দিই। ওকে, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই, ভোল্ট পার মিটার বা নিউটন পার কুলম, এফ সমান কিউই বের করতে পারবে, আবার ই সমান ভি বাই আর, এটা থেকেও বের করতে পারো। ঠিক আছে, আর কোনটা হবে, তড়িৎ ফ্লাক্স, তড়িৎ ফ্লাক্স হচ্ছে ভোল্ট মিটার, ভোল্ট ইন্টু মিটার, আর এপসাইলেন নট এই। ঠিক আছে, দেখো কুলম নিউটন ইনভার্স মিটার টু দি পাওয়ার -1। বেশ, তারপরে নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট কোয়েশ্চেন দেখা যাক নেক্সট কোয়েশ্চেন কি বলছে। এই যে ভালো ভালো কোয়েশ্চেন আছে কোয়েশ্চেন ব্যাংকে, কোয়েশ্চেন ব্যাংকের কোয়েশ্চেনগুলোই করাবো এখন কয়েকদিন, তাহলে একবার প্র্যাকটিস হয়ে যাবে খুব ভালো করে। বেশ, এবার দেখো বলছে দুটি আহিত কণার মধ্যে দূরত্ব ডি হলে তাদের মধ্যে ক্রিয়াশীল বিকর্ষণ বল হয় 9 নিউটন, দূরত্ব বেড়ে 3D হয়ে গেলে কত হবে? দূরত্ব বেড়ে যদি 3D হয় তাহলে বিকর্ষণ বল কত হবে? দেখো দূরত্ব যদি বেড়ে যায় তাহলে বলও কি হবে, দূরত্ব যদি বেড়ে যায় তাহলে বলও কমে যাবে, স্বাভাবিক ব্যাপার। ঠিক আছে, সব ক্ষেত্রেই, তাই না? তাহলে এফ ভ্যারিজ আজ 1/r, কারণ এফ ইকুয়াল টু Q1 Q2 বাই আর স্কোয়ার, তাহলে 1/r স্কোয়ার, তাই না? তাহলে দেখো F1 বাই F2 1/d স্কোয়ার বাই 1/3d তার হোল স্কোয়ার, তাহলে 9/1, তাহলে F2 ইকুয়াল টু F1/9, F1 তো 9, তাহলে 9/9 তার মানে 1 নিউটন হবে অ্যান্সার। ঠিক আছে, 1 নিউটন। নেক্সট কোয়েশ্চেন দেখো, তড়িৎ বিভবের মাত্রীয় সংকেত কি? এক্ষুনি আমরা পড়ে এলাম, তোমরা কমেন্ট সেকশনে জানাবে, এটা HS 2019-এ এসছিল। একটা পারদ বিন্দুকে 90 ভোল্ট বিভবে আহিত করা হলো, পারদ বিন্দুটিকে 27টি অভিন্ন বিন্দুতে ভাঙা হলে প্রত্যেকটি বিন্দুর বিভব কি হবে? বলে ফেলো বাবা, কি হবে অ্যান্সার? প্রত্যেকটা কোয়েশ্চেন যে সলিউশনগুলো করছি ভালো করে খাতায় করে রাখবে, তোমাদের কাছে তো কোয়েশ্চেন ব্যাংক আছে, তাই কোয়েশ্চেন লেখারও দরকার নেই, কোয়েশ্চেন ব্যাংক থেকেই পরপর পেয়ে যাবে তোমরা কোয়েশ্চেনগুলো। ঠিক আছে, আমি পরের দিন থেকে তোমাদেরকে পেজ নাম্বারটাও বলে দেওয়ার চেষ্টা করব। বলো ভাই কি হবে? এই কোয়েশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যান্ড কমন টাইপের একটা কোয়েশ্চেন। দেখো যখনই এরকম দেবে একটা ফর্মুলা মনে রাখবে, ঠিক আছে? এটা আমি আগেও বুঝিয়েছি, যারা আমার ক্লাস করো তারা জানো যে এরকম কেস যখনই হবে 27টা অভিন্ন বিন্দু যখন ভাঙা হয়, এতটা বেড়ে গেল কি করে? হ্যাঁ, এবার ঠিক আছে। দেখো তখন এবার একটা পারদ বিন্দুকে তুমি যখন 27টা বিন্দুতে ভেঙে দিচ্ছ তখন ঘটনাটা কি ঘটছে দেখো, 4/3 পাই আর কিউব, এইটা ছিল আয়তন, এবার 27টা বিন্দুতে ভেঙে দিয়েছো, তাহলে হয়ে গিয়েছে 27 গণিত 4/3 পাই আর কিউব, 4/3 পাই 4/3 পাই 4/3 পাই 4/3 পাই কেটে গেল, তাহলে স্মল আর ইকুয়াল টু r/3 পেয়ে গেলাম আমি এটা। ঠিক আছে, বেশ, এবার দেখো বলছে যে প্রত্যেকটা বিন্দুর বিভব কি হবে যদি বড়টার 90 ভোল্ট হয়। তাহলে দেখো
বড়টার 90 ভোল্ট ছিল মানে ভি সমান কিউ বাই আর ছিল, অবশ্যই কে কিউ বাই আর। আর ছোটটার কত, ভি ড্যাশ কে কিউ। এবার এই কিউটা কিন্তু যেটা ছিল সেটা কিন্তু ভাগ হয়ে যাবে 27 ভাগে, কারণ 27টা ভাগ হয়ে গিয়েছে। তার মানে কিউ বাই 27, আর আর কত হবে, স্মল আর, তার মানে আর হয়ে যাবে আর বাই 3, কারণ ছোট হয়ে গেছে তো, বড় ড্রপ ছিল ছোট ড্রপ হয়ে গেছে, তাহলে ব্যাসার্ধও কমেছে আবার আধানও কমেছে। তাহলে হলো কত, কে ইন্টু 3/27 ইন্টু কিউ বাই আর। তাহলে কে কিউ বাই আর তার মানেই তো 90, তাহলে 3/27 ইন্টু 90, 3×9 = 27 আর 9×10 = 90, তাহলে উত্তর হলো 10 ভোল্ট। ঠিক আছে, 10 ভোল্ট হয়ে গেল উত্তর। আশা করি ক্লিয়ার। নেক্সট কোয়েশ্চেন, √2 মিটার বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের 4টি কোণে এত 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 আর এত আধান রাখা আছে, ওই বর্গক্ষেত্রের কেন্দ্রে তড়িৎ বিভবের মান কত? দেখো, একটা বর্গক্ষেত্র যদি এরকম ভাবে থাকে তাহলে এর কেন্দ্রে যে তড়িৎ বিভব হবে, তড়িৎ বিভব কি জানো তো, তড়িৎ বিভব হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, স্কেলার। তাহলে যদি স্কেলার হয় তাহলে আমি বলতে পারি যে ডাইরেক্ট ফর্মুলা কিউ বাই আর প্লাস কিউ বাই আর প্লাস কিউ বাই আর প্লাস কিউ বাই আর, এই আর তো সবার জন্যই একই। ঠিক আছে, এর বাহু বলে দিয়েছে √2, প্রত্যেকটা বাহু। আর বর্গক্ষেত্রের কর্ণের যে দৈর্ঘ্য হয় না, সেইটা কিন্তু √2 ইন্টু বাহু হয়। কর্ণের যে দৈর্ঘ্যটা হয় সেটা হয় √2 ইন্টু বাহু, এটা মাথায় রাখবে, এটা হচ্ছে কর্ণ। ঠিক আছে, ডায়াগোনাল, √2 ইন্টু বাহু, বাহু ও √2, তার মানে 2 হচ্ছে গে কর্ণ। কিন্তু আমার তো কর্ণ চাই না, আমার চাই অর্ধেক কর্ণ, এতটা, কারণ ভি সমান কিউ বাই আর, এটা ফর্মুলা। তাহলে এটা এসআইতে দিয়েছে কি, হ্যাঁ এসআইতে, তাহলে কে কিউ বাই আর। তাহলে এখানে আধান আছে, তাহলে এইটুকু দূরত্ব লাগবে, কারণ কেন্দ্রে বের করতে বলেছে। এখানে আধান আছে, এখানে আধান আছে, এখানে আধান আছে, তাহলে এইটুকু লাগবে। তাহলে অর্ধ ডায়াগোনাল কত, অর্ধ ডায়াগোনাল যেটা সেটা হচ্ছে 1, টোটালটা যদি 2 হয় তাহলে অর্ধ ডায়াগোনাল মানে আর সমান 1, পেয়ে গেলাম। এবার দেখো, এবার কি হবে দেখো, এবার কিউ বাই আর ফর্মুলা আমি ইউজ করব। তাহলে সবার দেখো 10⁻⁻⁹ -9 আছে। তাহলে আমি যখন ফর্মুলা ইউজ করব, ভি সমান কে তো থাকবেই, তাহলে 9 × 10⁻9, 10⁻⁻9 কমন নিলাম, ডিভাইডেড আর এর জায়গায় 1 লিখে দিলাম। এবার কিউ ওটাকে যোগ করে দেবো, কিউ বাই আর কিউ বাই আর কিউ বাই আর কিউ বাই আর, সব কটাই হয়ে গেল। তাহলে কত, 2 + 1 - 2 + 3, ব্যাস, 2 2 কেটে গেল, 3 আর 1 4, 4 × 9 = 36, তার মানে 36 থাকবে অ্যান্সারে, 36 ভোল্ট, ব্যাস হয়ে গেল, পুরোটা করারও দরকার নাই। দেখো, আশা করি ক্লিয়ার করতে পেরেছি। অনুরূপ প্রশ্ন তোমরা অ্যান্সার করে আমাকে কমেন্ট সেকশনে জানাবে। নেক্সট কোশ্চেনে যাব। পরস্পর থেকে 10 সেন্টিমিটার দূরে অবস্থিত সম আয়তনের দুটি ক্ষুদ্র গোলকের আধানের পরিমাণ 5 কুলম্ব ও 10 কুলম্ব, এদের মধ্যে ক্রিয়াশীল বল হলো কি? একদম ইজি ভাই, F = Q1 Q2/r² বসিয়ে দাও, ইউ উইল গেট দ্য অ্যান্সার। বল চেয়েছে তো, তাহলে F সমান 9 × 10⁻9, Q1 Q2 কত, 5 × 10, r² কত, 100, 0 0 0, এইটা হবে 10⁸। আমি দেখবই না, 9 5 45, তার মানে এখানে দেখতে হবে ভাই, কারণ সবকটাতেই 4 5 এর ভ্যালু দেওয়া আছে, তাহলে এখানে দেখতে হবে, সব দেখবো না বললেও হবে না, কারণ এখানে দেখো সবকটাই কিন্তু 4 5 দেওয়া আছে। তাহলে 45 × 10⁸, অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো, একটি তড়িৎ দ্বিমেরুর অক্ষীয় অবস্থানে রাখা একটি আধানের ওপর এফ বল প্রযুক্ত হয়, দূরত্ব দ্বিগুণ করলে বল কি হবে? দেখো, আমরা জানি এফ সমান কিউ ই, আধান তো চেঞ্জ করেনি,
তড়িৎ দ্বিমেরুর অক্ষীয় অবস্থান মানে হচ্ছে মাইনাস কিউ প্লাস কিউ, ঠিক এই জায়গায় তুমি একটা আধানকে রেখে দিয়েছো। ঠিক আছে, দূরত্ব যা ছিল আমি এখান থেকে এই দূরত্বটাকে যদি আর নিই, তাহলে ফর্মুলাটা দেখবে বলেছিলাম যে ই যাই হোক না কেন ই ভ্যারিজাজ 1/r³ হবে। তড়িৎ দ্বিমেরুর অক্ষীয় অবস্থানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। এবার যখনই তুমি দূরত্ব দ্বিগুণ করে দেবে তখন এটা 2r তার কিউব হবে। 2r কিউব মানে কত হবে? যদি আমি এটাকে 1/2r তার কিউব করে দিই তাহলে কত হবে? 1/8r কিউব হবে, তার মানে 1/8 টাইম হয়ে যাবে, তার মানে উত্তর হবে f/8। বোঝা গেল? নেক্সট কোশ্চেন চলো। a সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি ঘনকের 8টি কৌণিক বিন্দুতে 8টি সমমানের তড়িতাধান রাখা আছে। ঘনকের কেন্দ্রে বিভব কত হবে? দেখো, একটা ঘনকের যদি তুমি কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা দেখো তাহলে √a² প্লাস a² প্লাস a² সমান √3a। এটা কর্ণ, তাহলে অর্ধ কর্ণ কত? √3a/2। এইটাই তো আর। ঠিক আছে, কিউ রাখা হয়েছে প্রত্যেকটা শীর্ষবিন্দুতে। যেহেতু বিভব চেয়েছে, বিভব তো স্কেলার। কটা শীর্ষবিন্দু? শীর্ষবিন্দু হচ্ছে 8টা, তাহলে 8 ইন্টু কিউ বাই আর। 8 ইন্টু কিউ কত? কিউটা কিউই আছে, ওকে। আর কত? √3/2 ইন্টু এ, তাহলে 8×2 16, তাহলে 16/√3 অ্যান্সার হয়ে গেল। দেখো, আশা করি পুরো ব্যাপারটা ক্লিয়ার তোমাদের কাছে। এবার আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, একদম ধীরে ধীরে বোঝাচ্ছি যাতে সবাই বুঝতে পারো। নেক্সট কোশ্চেন বলছে একটি তড়িৎ দ্বিমেরুর ওপর একটা বিন্দুতে বিদ্যুৎ ক্ষেত্র যদি E1 হয় এবং একই দ্বিমেরুর একই দূরত্বের পার্শ্বীয় বিন্দুতে বিদ্যুৎ ক্ষেত্র যদি E2 হয়, তবে অক্ষের ওপর আর পার্শ্বীয় বিন্দুতে, মনে রাখবে অক্ষের ওপরে যদি E1 হয় আর পার্শ্বীয় বিন্দুতে যদি E2 হয়, তাহলে E1 = 2E2। এটা মাথায় রাখবে, অক্ষের ওপর সবসময় বেশি হয় আর পার্শ্বীয় বিন্দুতে কম হয়। হয়ে গেল। নেক্সট আমি এটাও বলে দিচ্ছি, যদি বলে যে অক্ষীয় বিন্দুতে কত হবে সেটা একটু লিখে নাও, k × 2p/r³। পি হচ্ছে দ্বিমেরু ভ্রামক। আর যদি বলে পার্শ্বীয় বিন্দুতে কি হবে, k × p/r³। ইরেজ করে দিলাম। নেক্সট কোয়েশ্চেন, তড়িৎ দ্বিমেরু ভ্রামকের রাশিমালা, মানে ওই টর্কের রাশিমালা, একটা দ্বিমেরুকে যদি তড়িৎ ক্ষেত্রে রাখা হয় তাহলে τ = p×e হয়। যারা একটু অন্তত পড়াশোনা করেছো তারা এটা পারবে। একটি অসীম বিস্তৃত সমান্তরাল সমতল ধাতব পাতকে কে পরাবৈদ্যুতিক ধ্রুবক সম্পন্ন মাধ্যমে সিগমা আধান ঘনত্বে আহিত করা হলো। ধাতব পাতটির পৃষ্ঠতলের নিকটবর্তী স্থানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কি হবে? মনে রাখবে, একটা পাত এর আধান ঘনত্ব সিগমা হলে এর কাছাকাছি কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই হবে σ/2ε0। বোঝা গেল? এবার যেহেতু এখানে একটা পরাবৈদ্যুতিক মাধ্যম আছে, বায়ু মাধ্যম নাই, তাহলে σ/2ε0। নেক্সট কোয়েশ্চেন বলছে দুটি অসীম বিস্তৃত সমতলীয় সমান্তরাল পাতে সিগমা তলমাত্রিক ঘনত্বের সমপরিমাণ বিপরীত জাতীয় আধান দেওয়া হলো। পাতদ্বয়ের মাঝে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কি হবে? এটা একটা পাত, এটা একটা পাত, এটা প্লাস সিগমা, এটা মাইনাস সিগমা, মানে আধান আছে, তাহলে এটা প্লাস কিউ, এটা মাইনাস কিউ, আর এই সিগমাটা হচ্ছে আধানের তলমাত্রিক ঘনত্ব। তাহলে আমি যদি এখানে একটা বিন্দু নিই, একটা পজিটিভ চার্জকে নিয়ে এসে ছেড়ে দিই, তাহলে এ বিকর্ষণ করবে আর এ বেটা আকর্ষণ করবে, তার মানে দিকটা তো একই দিকেই হচ্ছে। তাহলে ই = জেনারেলি হয় σ/2ε0, কিন্তু এখানে 2 টাইমস হয়ে যাবে, তাহলে 2σ/2ε0, কারণ যোগ হয়ে যাবে যেহেতু একই দিকে থাকছে। তাহলে উত্তর কত হবে? উত্তর হয়ে যাবে σ/ε0। এই 2 কেটে যাবে। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেনে চলো। নেক্সট কোশ্চেন বলা হচ্ছে দুটি একই প্রকার গোলকের আধান
যথাক্রমে 8Q এবং -2Q। তারা ডি দূরত্বে থাকলে ক্রিয়াশীল বল হয় F। গোলকটিকে স্পর্শ করিয়ে 2D দূরত্বে রাখলে ক্রিয়াশীল বল কত হবে? একটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট বলছি, মনে রাখবে। দুটো গোলক আছে, এই গোলকে মনে করো আধান আছে Q1 আর এখানে আছে Q2। যখন তুমি এদেরকে স্পর্শ করিয়ে আবার সরিয়ে দেবে না, তখন প্রত্যেকটাতে আধান হয়ে যাবে Q1 প্লাস Q2/2। যদি 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 একই রকম গোলক হয় তবেই হবে, নইলে হবে না। ঠিক আছে, তাহলে একই রকম গোলকই আছে। 8Q আর -2Q যখন তুমি টাচ করিয়ে দিলে, তাহলে 8Q - 2Q/2 হয়ে গেল। তার মানে 6Q/2, তার মানে 3Q। 3Q আধান প্রত্যেকটাতে হয়ে গেল। ঠিক, বেশ। তাহলে প্রথমে কত বল কাজ করছিল ওদের মধ্যে? প্রথমে যে বলটা কাজ করছিল Q1 Q2/r², তার মানে প্রথমে F সমান হয়েছিল 16Q²/r²। এখন কত বল হলো? স্পর্শ করিয়ে তুমি 2D দূরত্বে রেখে দিয়েছো, তাহলে এখন যে বলটা হলো F' কত হবে? 3Q করে 9Q²/2D²। 2D মানে 4D²। তাহলে দেখো যেটা হচ্ছে, আচ্ছা ডি বলেছে না, আমি এখানে আর নিয়েছি, ঠিক আছে, D²। তাহলে Q²/D², আগে ছিল 16Q²/D², আর এখন কত হলো? 3Q মানে 9Q²। 3Q করে হয়ে গেছে, দুটো দিই আধান বন্টন হয়ে গেছে, টাচ করিয়ে সরিয়ে দিয়েছো যেহেতু। তাহলে 9Q²/2D²। সবই ঠিক আছে। Q²/D² মানে কত? F/16। তাহলে 9/4 গণিত F/16, তাহলে 9/64। এইরকম একটা উদ্ভট ডেটা। কিছু তো একটা ভুল হচ্ছে। 8×2 = 16, 16Q²/D²। বেশ, গোলকটিকে স্পর্শ করিয়ে 2D দূরত্বে নিয়ে গেলাম, তাহলে 8Q - 2Q 6Q, 6Q/2, তার মানে 3Q। তাহলে 3Q × 3Q, Q1 Q2 মানে হচ্ছে 9Q²/D²। যদি দ্বিগুণ দূরত্ব করা হয় তাহলে কত হবে? 4D²। বেশ, 4D² হলো। এখানে আর তাছাড়া তো কোনো কিছুই আসছে না। এইদিকে 16, 8×2 = 16, কারণ 8Q আর 2Q এটাও ঠিক ছিল, এটাও একদমই ঠিক ছিল। তাহলে আমাদের সলিউশন একদম ঠিক আছে। এটাই অ্যান্সার হবে, যে 9F/64। এখানে অ্যান্সার ভুল আছে। ঠিক আছে, এখানে অ্যান্সার ভুল আছে। নেক্সট কোশ্চেনটা শিখে রাখলে খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন এটা। কোশ্চেন নাম্বার 28। 5 × 10⁻⁻8 সেন্টিমিটার ভ্রামক বিশিষ্ট, তার মানে এটা পি। 5 × 10⁻⁻8 তড়িৎ দ্বিমেরু এত প্রাবল্যের তড়িৎ ক্ষেত্রে রাখা আছে, একে 60 ডিগ্রি ঘোরাতে কৃতকার্য কত হবে? তাহলে দেখো একটা কথা বলি, তুমি তো পি পেয়ে গেলে, ঠিক আছে। পি = Q × 12, তোমাকে এটা বলে দিয়েছে। বেশ, এবার এত প্রাবল্যে তড়িৎ ক্ষেত্রে রাখা আছে, বলা আছে 60 ডিগ্রি ঘোরাতে কত কৃতকার্য। বেশ, 60 ডিগ্রি ঘোরাতে কত কৃতকার্য সেটা না হয় দেখা যাচ্ছে। আমাকে তো পি বলে দিয়েছে না, তাহলে তো এত কিছু লাগবে না। ও ঠিক আছে, পি তো বলাই আছে, কৃতকার্যের ফর্মুলা লাগবে W = PE 1 - cos θ। ঠিক আছে, যদি 0 ডিগ্রি থেকে ঘোরাই, এটা হচ্ছে ফর্মুলা। পি তো বলা আছে, পি কত? 5। দেখো সবই উত্তর কিন্তু আছে 10 দিয়ে, তাহলে সবটাই লাগবে। তাহলে 5 × 10⁻⁻8, ই বলা আছে 4 × 10⁻⁻5, 1 - cos 30 মানে cos 60 মানে হচ্ছে হাফ। বেশ, তাহলে দেখো 1 - হাফ মানে হাফ। বেশ, তাহলে 5 × 4 = 20 ইন্টু -8 আর 5, 10⁻⁻13 ইন্টু হাফ। তাহলে আবার 2 × 10 = 20, 10, তাহলে 10⁻⁻12। ঠিক আছে, 10⁻
-12 -5 -8 একদম ঠিক আছে, কোথাও কোনো ভুল কিছু দেখছি না। ওকে, এটাও একদম ঠিক আছে, এখানেও অ্যান্সার ভুল আছে, এখানেও টাইপিং মিস্টেক আছে। এটা ছায়া প্রকাশনের এমসিকিউতেও তোমরা এই কোশ্চেনটা পেয়ে যাবে। ওকে, এবার আমরা চলে যাই নেক্সট কোশ্চেনে। দেখো কি বলছে, বহিস্থ তড়িৎ ক্ষেত্র ই দ্বারা ইতে উপস্থিত এর উপস্থিতিতে Q1 ও Q2 আধান সম্পন্ন দুটি আধানকে অসীম থেকে R1 ও R2 বিন্দুতে এনে একটা সংস্থা গঠন করতে প্রয়োজনীয় স্থিতিশক্তি রাশিমালা কি হবে? দেখো একটা কথা বলি, R1 আর R2 থেকে আমরা নিয়ে আসবো, ঠিক আছে, একটা সংস্থা গঠন করব, তাহলে স্থিতিশক্তি রাশিমালা কি হবে? এইটা হচ্ছে মেন কোশ্চেন। তাহলে বহিস্থ তড়িৎ ক্ষেত্র আছে, বেশ ভালো কথা, বহিস্থ তড়িৎ ক্ষেত্র আছে, আমি মনে করো এই পয়েন্টে নিয়ে আসবো। তাহলে প্রথমে আমি কাকে নিয়ে আসবো? প্রথমে আমি Q1 কে নিয়ে আসবো, আর Q1 আধান এইখানে আছে, আমি নিয়ে আসছি। তারপরে আমি Q2 আধানকে নিয়ে আসবো। তাহলে আমি যখন Q1 আধানকে নিয়ে চলে আসবো অলরেডি, তখন এই Q1 আধানও তো আধিপত্য বিস্তার করবে চারিপাশে। তাহলে তার জন্য আমি যখন আবার Q2 কে নিয়ে আসবো, তাহলে Q2-র উপরে আবার কিন্তু একটা এক্সট্রা এফেক্ট পড়ে যাচ্ছে। প্রথমে যখন Q1 এলো তখন তড়িৎ ক্ষেত্র ছিল ঠিকই, কিন্তু আর কোনো আধান ছিল না। তড়িৎ ক্ষেত্র কারো একটা জন্য তৈরি হয়েছিল, ছিল, কিন্তু অন্য কোনো আর আধান ছিল না। কিন্তু যখন আমি Q2 কে নিয়ে আসছি, তখন কিন্তু অলরেডি Q1 এসে বসে আছে। তাহলে কি করে বের করব সেটা আমি একটু দেখাই। দেখো এই কেসে আমি একটা ছবি দেখাই, ঠিক আছে? মনে করো এই দিকে তড়িৎ ক্ষেত্র কাজ করছে, ওকে, এখানে কে আছে? Q1, যেটা হচ্ছে R1, এখানে আছে কে? Q2, যেটা হচ্ছে R2, ঠিক আছে? তো এই তড়িৎ ক্ষেত্রের জন্য আমি কিন্তু একটা সঞ্চিত শক্তি আগে পাবো। তাহলে ইউ সমান পাবো Q1V আবার Q2V, এটা তো পেলামই, প্লাস আবার এদের দুজনের ইন্টারাকশনের জন্য পাবো। সেটা কত? সেটা হচ্ছে Q1 Q2 বাই R, স্থিতিশক্তি রাশিমালা। কিন্তু এইটা কিন্তু আর নয়, এইটা হচ্ছে R2 মাইনাস R1। তাহলে R2 মাইনাস R1, কিন্তু স্যার ভি দিয়ে তো অ্যান্সার নেই। তাহলে ভি দিয়ে যদি অ্যান্সার না থাকে, তাহলে এইটা হবে ই ইন্টু ভি, মানে হচ্ছে ই ইন্টু আর। তাহলে Q1 ই R1 প্লাস Q2 ই R2 প্লাস Q1 Q2 বাই R2 মাইনাস R1। এইটা হবে অ্যান্সার। এখানে কারোর সঙ্গেই মিলবে না, এখানে কোথাও ই দেওয়া নেই, ইটা এরা মিস করে গেছে। তাহলে অ্যান্সার বলতে গেলে কোনটা হবে বলো তো? অ্যান্সার যেটা হবে একটাও মিলছে না। Q1 Q2 বাই আর, এইটা হবে মোটামুটিভাবে বলতে গেলে। এখানে ই হবে একটা, ই না হলে কিন্তু একটা অ্যান্সারও মিলবে না। বোঝা গেল? বেশ, এবার নেক্সট কোশ্চেন দেখো, একটি অর্ধবৃত্তাকার তলের কেন্দ্রবিন্দুতে প্লাস কিউ আধান রাখা হলে তল দ্বারা অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্সের সংখ্যা কি হবে? দেখো, যদি পূর্ণ বৃত্ত হতো তাহলে হতো কিউ বাই এপসাইলন নট। তাহলে অর্ধবৃত্ত তবে তো কমপ্লিট হতো, তাহলে অর্ধবৃত্ত হলে কত হবে? এটা তো ফাই, ঠিক আছে? এটা হচ্ছে কোনো বদ্ধ তলের মধ্যে দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স। তাহলে পূর্ণবৃত্তের মধ্যে এইটা, তাহলে অর্ধবৃত্তের মধ্যে কোনটা? কিউ বাই 2 এপসাইলন নট। ঠিক আছে, আজকের ভিডিওটা এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওকে, একদম পরপর কোশ্চেনগুলো সলভ করিয়ে দেবো, প্র্যাকটিস সেট আকারে নিয়ে আসবো। এগুলো খুব ভালো করে রেগুলার সলভ করো, দেখো পরীক্ষা ভালো হতে বাধ্য। ঠিক আছে, সমস্ত টাইপের কোশ্চেন আমি নিয়ে আসবো, কিছু কোশ্চেন ব্যাংক থেকে করাবো, কিছু অন্য বই থেকে করাবো। ঠিক আছে, তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।